5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 33, 44 ও 55 দ্বারা বিভাজ্য হবে? এটা একটা ভালো অঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমে এদের লসাগু করি। এটা 11 দিয়ে যাচ্ছে, 3 11 33, 4 11 44, 5 11 55, আর যাচ্ছে না। তাহলে অতএব লসাগু 11 গুণ 3 গুণ 4 গুণ 5, তো 5 4 20, 3 20 60, 60 1 60, হাতে 6, 60 1 60, 66, তাহলে 660। তাহলে 660 লসাগু পেলাম। এবার লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একের পিঠে 4টে শূন্য। এই একের পিঠে 4টে শূন্য যেটা, অর্থাৎ 10,000, এইটাকে আমরা এই 660 দিয়ে ভাগ করে দেখব কতটা বাড়তি আছে। তাহলে 660, 1কে 660, 0 4, হাতে 1, 3, 0 নামলো। এইবার তাহলে 5 দিয়ে যাবে, 5 0 0, 5 6 30, হাতে 3, 5 6 30, 31 32 33, তাহলে 100 পেলাম। তাহলে এই 100-র জায়গায় যদি 660 হতো তাহলে এটা মিলে যেত ভাগটা। তাহলে এই 660 আর 100-র মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 560। তাহলে আমাদের যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে 5 অঙ্কের এটা হচ্ছে নির্ণেয়, যেটা দরকার আর কি, যেটা জিজ্ঞাসা করেছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, এই যে 10,000 তার সাথে 560 যোগ হবে, তার মানে 10,560। তাহলে এইটা আমাদের উত্তর। এখানে আমাদের একটা প্রশ্ন হতে পারে যে লসাগু কেন করলাম? অনেকগুলি সংখ্যার লসাগু দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে আলাদা আলাদা করে সেই সংখ্যাগুলো দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করা যায়। তো সেই জন্য আমরা লসাগু করে দেখলাম এবং লসাগু দিয়ে ভাগ করে দেখলাম। তাহলে এই লসাগু দিয়ে ভাগ করে দেখার সময় দেখলাম 100 বাড়তি আছে। তাহলে সেই 100 আর এই লসাগুর মধ্যে ডিফারেন্স বার করলাম। এই ডিফারেন্সটা আমরা যদি এর সাথে যোগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা লসাগু দ্বারা বিভাজ্য। তাহলে অতএব সেই আলাদা আলাদা সংখ্যাগুলো দিয়েও সেই সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে এটা উত্তর।